আজকে আমি অন্য ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। পাটিসাপটা রেসিপি, খোয়া ক্ষীর দিয়ে পাটিসাপটা রেসিপি। শীতকালে সিজনে পিঠে পুলি কিন্তু না করলেই নয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতের কালে পিঠে। তো চলুন শুরু করা যাক আজকে আমার পাটিসাপটা রেসিপি। এর জন্য প্রথমে একটি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি আমি খেজুরের গুড়, পাটালি গুড়। একটু জল দিয়ে পাটালি গুড়টাকে আমি এরকম লিকুইড মতো করে নেব। গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব আমি। এদিকে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি চাল গুঁড়ো আর ময়দা। 2 বাটি চাল গুঁড়ো নিয়েছি, হাফ বাটি মতো ময়দা নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে প্রথমে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো। দিয়ে ওই গুড়টা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। যে গুড়টা আমরা গুলে রাখলাম, মানে তৈরি করলাম, সেইটা দিয়ে ব্যাটারটা আমি এরকম পাতলা করে ব্যাটার তৈরি করব। একটু গুড় দিয়ে আমি অ্যাড করলাম, দেখতেই পাচ্ছেন। এবার একটু দুধ অ্যাড করব। একটু ব্যাটারটা ঠিক মনে হচ্ছিলো, তার জন্য দুধ দিয়ে আমি ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি। এদিকে কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি দুধ। ফুল ফ্যাট মিল্ক আমি ইউজ করেছি 500 গ্রাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে এরকম গুলিয়ে নিতে হবে, ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে খোয়া ক্ষীরটাকে। এরকম হাতার সাহায্যে আপনারা মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার ক্ষীরের পুর কিন্তু রেডি করছি আমি এখানে। এবার মিষ্টির জন্য অল্প একটু চিনি ব্যবহার করব আমি। কতটা দেখুন রেডি হয়ে গেছে আমার খোয়া ক্ষীর, এখানে একদম পুর রেডি পাটিসাপটার জন্য। এদিকে দেখুন গোলাটা একটু ঠিক মনে হচ্ছিল, আমি একটু দুধ দিয়ে ব্যাটারটা পাতলা করে নিচ্ছি। আপনারাও এরকমভাবে গুড় দিয়ে বা দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন, খেতে কিন্তু খুব ভালো হবে। এদিকে একটি প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি এরকম ব্যাটারটা দিয়ে হাতা দিয়ে চাড়িয়ে নিয়েছি। ওপর দিকটা শুকনো হয়ে এলে খোয়া ক্ষীরটা এরকম রোল করে গুটিয়ে নেবেন পাটিসাপটা। তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের, খুব কম ঝামেলা ছাড়াই কিন্তু খোয়া ক্ষীরের পাটিসাপটা রেডি হয়ে যাবে। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। এরকম এক হাতা ব্যাটার দিয়ে ছাড়িয়ে নেব আমি প্যানে। ওপরের দিকটা শুকিয়ে এলে তারপরেই কিন্তু এরকম পুরটা দিয়ে দিতে হবে লম্বা করে, দিয়ে এরকম রোল করে পাটিসাপটা ভেজে দিতে হবে। একটু ঘি ব্রাশ করে ভেজে নেবেন শেষকালে, খেতে কিন্তু আরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে পাটিসাপটা। এরকম নলেন গুড়ের পাটিসাপটা খোয়া ক্ষীরের পুর দিয়ে খেতে কিন্তু খুব অপূর্ব লাগে শীতকালে। আপনারা অবশ্যই একবার বানিয়ে নেবেন। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন এরকম পুরে ঠাসা একদম, খেতে কিন্তু খুব অপূর্ব হয়েছিল, খেতে জাস্ট অসাধারণ। আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে